পাপমোচনী একাদশী পার করেছেন, এবার সামনে কাম্যদা একাদশী, মার্চের 29 তারিখে একাদশীটি পালন করতে হবে। এটা একবারে শুদ্ধ একাদশী। দশমী বিদ্ধ একাদশী বৈষ্ণব পরম্পরায় পালন করা হয় না, মহাদ্বাদশী যুক্ত একাদশী পালন করতে হয়। কিন্তু যেহেতু এটা দশমী বিদ্যা নয়, এটা শুদ্ধা একাদশী, মানে শুদ্ধ একেবারে বিশুদ্ধ একাদশী, তাই স্নার্ত মত মানে বিশুদ্ধ মত এবং বৈষ্ণব মত গোস্বামী সিদ্ধান্ত, মানে বৈষ্ণব সিদ্ধান্ত স্নার্ত সিদ্ধান্ত দুই সিদ্ধান্তেই একই দিনে পালন হবে। এবছর এই একাদশীতে কোনো দ্বন্দ্ব নাই, 29 তারিখেই একাদশী পালন করতে হবে। আর একাদশীর পালনের সময়টা খুব কম, তাই সবাই পালন করবেন ঠিক সময় মতো। একাদশী করার যেমন ফল, পালন ঠিকঠাক করলে তবেই কিন্তু যথার্থ ফল। একাদশী পালন করতে হবে কবে? তার পরের দিন 29 তারিখের একাদশী পালন, তার পরের দিন হবে পারণ। জগন্নাথের আনুকূল্য এনে রাখবেন, মানে ওই শুকনো অন্ন প্রসাদ পূজা করে, স্নান করে পূজা করে তারপর ওই প্রসাদ পেয়ে তারপর পঞ্চশস্যের মধ্যে কিছু প্রসাদ গ্রহণ করবেন, এটা হলো নিয়ম। একাদশং নিরাহরং ব্রতনানেন কেশব, একাদশং নিরাহরং ব্রতনানেন কেশব, প্রসিদ্ধ সুমুখ নাথ জ্ঞান ও দৃষ্টি প্রদভব। আপনারা একাদশী ঠিক সময়ে পালন করবেন, সময়টা খুব কম, 6টা 12 থেকে 7টা 12। কটা? সকাল 6টা 12 থেকে 7টা 12, মানে সূর্যোদয় থেকে সকালে 1 ঘন্টার মধ্যে আপনাকে কিন্তু পালন করে নিতে হবে। সময়টা খুব কম, তাই ঠিক সময়ে পালনটা করে নেবেন, প্রসাদ পেয়ে নেবেন। আগের দিন এত ব্রত উপবাস করলেন, পরের দিন প্রসাদটা পাবেন না। একাদশীর মান অনেক গুণ বেড়ে যায় যদি দান ধ্যান কেউ ভালো করে করতে পারে। তাই একাদশীটা পালন করার যতটা গুরুত্ব, দ্বাদশীতে দান করার তার বেশি গুরুত্ব। বুঝতে পেরেছেন? এই জন্য যে কোনো ব্রত উপবাস সনাতন সংস্কৃতিতে যখন কেউ করে, যদি দান ধ্যান করতে পারে, অভাবীকে দান দেয়, যার অন্ন নাই তাকে অন্ন দেবে, যার বস্ত্র নাই তাকে বস্ত্র দেবে, রক্তদান, অন্নদান, বস্ত্রদান, এই যে মহৎ কাজ, এই দানের দ্বারা উপবাসের ফল বহু গুণ বেড়ে যায়। নিতাই গৌর হরি বল। তাহলে মাহাত্ম্যটা কি আপনাদের সামনে আমি বলছি, কোনো মাহাত্ম্য না থাকলে বলবো কেন মা? আমি চাই তো সবার কল্যাণ হোক, তা যদি মাহাত্ম্যটাই না বলি তাহলে একাদশী পালন করবো কেন? এটাই তো সবাই ভাববে। তাই আমি বলি সবার কাছে মাহাত্ম্য কথা, একাদশীর আগে একাদশীর মাহাত্ম্য কথা শুনলেও লাভ হয়। পালন তো সবাই করবেন আমি জানি, আমি বলার মালিক আমি বলছি, তবে আপনাদের সামনে একাদশীর মাহাত্ম্যটা বলছি, যদি বিচার করেন তাহলে দেখবেন পালন করতে ইচ্ছা করবে। নাগরাজ পুণ্ডরিকের রাজসভায় অপ্সরা গন্ধর্ব কিন্নর বিদ্যাধরী সবাই থাকতো। নাগরাজ পুণ্ডরিকের রাজসভায় গন্ধর্বরা গান গাইতো। তার ললিত নামে এক গন্ধর্ব, তার স্ত্রীর নাম ললিতা। সেই ললিত গান গাইছে, তার ললিতা দেখতে খুব সুন্দরী ছিল। তা গান গাইতে গাইতে মানে কর্মরত অবস্থায় তার স্ত্রীর কথা মনে পড়ে যায়, আর সে কামে বশীভূত হয়। হরি বল। কর্মক্ষেত্রে যদি কামকে না কেউ সংযম করে, কর্ম প্রতিষ্ঠা পায় না। কালকে বিশ্বকাপের ফাইনাল, 2027 সালে বিশ্বকাপে ভারতের সর্বশ্রেষ্ঠ ব্যাটসম্যান বিরাট কোহলি খেলতে নামবে 50 ওভার বিশ্বকাপে। তো বিরাট কোহলি তো সংসারী, পরের দিন বিশ্বকাপ খেলা, আর তার আগের দিন সে যদি সংসারের খেলায় মেতে যায়, তাহলে যে খেলাটা খেলার ছিল সে খেলাটা বিরাট কোহলিও খেলতে পারবে না ভাই। নিতাই গৌর হরি বল। এই জন্য বলে সংযমী হও, না হলে হরি ভজন বড় লেঠা, হরি সাধন বড় মিঠা। হরি ভজন করবি যদি জল, দেহের প্রেম জল ধর, পারলে ওপরে ওঠা। মাগো, আপনারা সংসারী মানুষ, আপনারা যদি সংযমী হয়ে বসে থাকেন, সংসার চলবে? আমার মন্দির আছে, রাধা গোবিন্দের সেবা আছে, আমি যদি মরে যাই কে করবে পূজা? তাই পুত্র চাই, কন্যা চাই। পুত্র মানে ফল, কন্যা মানে ফুল, সেবার জন্য লাগে। এগুলো তত্ত্ব কথা। তাহলে কিভাবে সংসার করব? রাঁধুনি হইবি ব্যঞ্জন রাঁধিবি, হাড়ি না ছুঁইবি তাই, পতঙ্গের জালে মাতঙ্গ বাঁধিবি, পেরিতি পাইবি তাই। যদি ধৈর্য জাল থাকে, কৃষ্ণ প্রেমের মতো উন্মাদ হাতিকেও ধরা যায়। এই জন্য ধৈর্য জাল, যাকে বলে সংযম জাল, এটা সবাই যেন পাততে পারে, মানে ধৈর্য যেন রাখতে সে পারে। ধৈর্য যার মাধুর্য তার, আর মাধুর্য রসই তো কৃষ্ণ প্রেম রস। কি করতে হবে? রাঁধুনি যদি পাকা হয়, তেল মশলা নুন দিলে কি স্বাদ হবে সে জানে। আর গৃহী যদি, সংসারী যদি, যন্ত্রী যদি যন্ত্রের সঠিক ব্যবহার জানে, তবেই তার মন্দিরটা সুন্দর হয়। জয় রাধে, জয় রাধে, জয় রাধে। রাঁধুনি পাকা হলে সে মাপ জানে,
হ্যাঁ, যন্ত্রের সঠিক ব্যবহার জানলে তার মন্দিরও সুন্দর সাজে। রাঁধুনি হইবি ব্যঞ্জন না দিবি, হাঁড়ি না ছুঁইবি, তাই কিন্তু সারা জীবন মন যদি হাঁড়িতেই যায়, ব্যাস জয় রাধে গোবিন্দ, ভজন সাধনার কিচ্ছু হবে না ভাই। তাহলে আর বেশি খুলে বলার দরকার নাই, আপনারা সংসারী, আপনারা বোঝেন সবটাই। জয় রাধে। তাহলে কামকে জয় করতে পারলেই কৃষ্ণ প্রেমের প্রেমিক সে হয়। রাখো কিছু পিতৃধন মাতৃধন নারী পুরুষের মূল্যবান ধন, 40 বিন্দু রক্তের ভিয়ানে হয় এক কণা ব্রহ্মবস্তু উৎপাদন। এই জন্য বলে ব্রহ্মচর্য ধরো, এ নহে ধ্বংসের ধন, এ ধন দ্বারা জগতে করো সৃজন। তবে যদি সব সময় থাকে হাঁড়িতে তোমার মন, হবে না তোমার ভজন সাধন। হরি হরি বল। পরিষ্কার করে বললাম, এটা হলো মূল কথা। যে কথা গর্ত থেকে বাঁচায় সে কথা তত্ত্ব কথা হয়। জয় রাধে। তাহলে কি বলছি, ললিতার কথা ললিতের মনে পড়লো, ব্যাস কর্কট নাগ পুণ্ডরীক রাজাকে বলে দিল, রাজা মশাই এ বেটা কামে পড়েছে, এ কর্মরত অবস্থায় কর্ম থেকে বিচ্যুত হলো, কামের বসে। পুণ্ডরীক রাজা অভিশাপ হলো, যা রাক্ষস হয়ে যা, যা ধ্বংস হ। পুণ্ডরীক রাজার অভিশাপে রাক্ষস পিশাচ হয়ে গন্ধর্ব ললিতের জন্ম হলো। কিন্তু ললিতা সঙ্গ ছাড়লো না। আমার স্বামী পিশাচ হয়ে রাক্ষস হয়ে কোথায় গেল সে খুঁজে বের করলো। স্বামীর মঙ্গলের জন্য বিন্দ পর্বতে ঋষি সিংহ মুনির কাছে সে গেল। ঋষি সিংহ মুনিকে, যার কথাতে দশরথ রাজা পুত্রেষ্টি যজ্ঞ করেছিল, তবে রামের জন্ম হয়েছিল, সেই ঋষি সিংহ মুনির কাছে গিয়ে ললিতা দুঃখের কথা বলল যে আমার স্বামী রাক্ষস হয়েছে, পিশাচ হয়েছে, কি করে উদ্ধার করব? কামে বশীভূত হয়ে রাক্ষস হয়েছে, পিশাচ হয়েছে, আপনি পথ বলুন। বলে তুমি কাম্যদা একাদশী পালন করো। তখন ললিতা একাদশী পালন করে ফলটা তার স্বামীকে দিল, আর একাদশীর ফল পেয়ে তার স্বামী আবার পিশাচ জনি থেকে উদ্ধার হয়ে গন্ধর্ব জন্ম পেল। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি হরি। আপনাদের কাছে প্রার্থনা করি একাদশ সবাই পালন করবেন, যার যতটুকু পালন করা সম্ভব। পঞ্চশস্য বর্জন করে ফলাহার জলাহার মানে নির্জলা করতে পারেন, ফলাহার করতে পারেন, কিংবা শাকাহার করতে পারেন, যেভাবে আপনার সম্ভব পালন করুন। তবে একাদশী সবাই পালন করুন, সবিনয় এই প্রার্থনা সবার কাছে আমি জানাই। যন্ত্রটারও রেস্ট দরকার। বিপাক যন্ত্র চলছে, একদিন ভালো আহার বা উপবাসী হলে এটা সুন্দর হবে, অটোফেজি হবে, ডিটক্সিফিকেশন হবে, এগুলো বিজ্ঞানের ভাষা। কোষের মেরামত হবে, তাই উপবাস করা সবসময় ভালো হয়। প্রেমানন্দে সবাই মিলে একবার জয় দিয়ে বলুন জগন্নাথ দেব কি। দ্বাদশীর পবিত্র দিনে নীলমাধব খোঁজার জন্য যাত্রা শুরু হলো। জগন্নাথ পুরাণে পরিষ্কার বলা আছে, এই দ্বাদশীর দিনটা যাত্রার জন্য খুব ভালো দিন। হ্যাঁ গো মা, যেদিন কৃষ্ণকে আনতে গিয়েছিল মথুরা থেকে অক্রুর বৃন্দাবনে, সেই দিনটা ছিল দ্বাদশীর দিন। একাদশী করে অক্রুরের প্রার্থনা ছিল একটাই, দ্বাদশীর দিনে আমার রথ আলো করে স্বয়ং গোবিন্দ বসবে। আর আজকে একাদশী করেছিল ইন্দ্রদুম্ন রাজার জামাই তথা রাজ পণ্ডিত, রাজ পূজারী, বিদ্যাপতি। তারও বাসনা একটা, আমি একাদশী করে আছি, দ্বাদশীর দিনে যদি আজকে আমার সৌভাগ্য গুণে নীলমাধব দর্শন হয়, এর থেকে বড় প্রাপ্তি জীবনের কিছু নাই। যার যেমন ভাব তার তেমন লাভ। এই যে হরিবাসরে কীর্তন আপনারা সবাই শুনছেন, কিন্তু সবার লাভ তো সমান হবে না মা। দ্বাদশীর দিনে শুভযাত্রা শুরু হলো। অনেক ভক্ত, অনেক পূজারীর সঙ্গে রাজার রাজপূজারী তথা জামাই বিদ্যাপতিও গেল। তবে ভাবনা সবার সমান নয়। চলে যাচ্ছে শুভ দিনে, শুভ দিনে শুভক্ষণে শুভযাত্রা হইল, শুভযাত্রা দিনে শুভযাত্রা হইল, শুভযাত্রা হইল, শুভ দিনে শুভক্ষণে শুভযাত্রা হইল, শুভযাত্রা হইল। দেশে দেশান্তরে তারা, দেশে দেশান্তরে তারা, দেশে দেশান্তরে তারা, দেশে দেশান্তরে তারা,
মাধবের ঘাটে ঘুরে বেড়ায় নীল মাধবের তরে, নীল মাধবের তরে। নীল মাধবের না পাইয়া তারা নীল মাধব না পাইয়া ফিরে আইলো ঘরে, ফিরে আইল ঘরে। নীল মাধব না পাইয়া ফিরে আইল ঘরে, ফিরে আইল ঘরে। আসা যাওয়া বিফল হলো, তাদের আশা যাওয়া বিফল হলো, নীল মাধব না পাইলো। আশা যাওয়া বিফল হলো, নীল মাধবে না পাইল। যেমন গেল তেমন তারা এলো, নীল মাধব হরি হরি পাইল। যেমন গেল তেমন এলো, তারা নীল মাধব না পাইল। যেমন গেল তেমন এলো। তারা আশা যাওয়া বিফল হলো। কে ডাকে গভীর মনে, কে ডাকে ঘরের কোণে, কে ডাকে চোখের জলে মনে মনে, কে ডাকে কোন ভাবনা নিয়ে মনে, সে সব জানে। আরে নীলমাধবকে খুঁজে দিতে পারলে 5টা গ্রাম পাবো, 1000 স্বর্ণ মুদ্রা করে পাবো, 1000 স্বর্ণ মুদ্রা পাবো। এই লোভে তারা গেল, যেমন তারা গেল তেমন ফিরে এলো। কেন? লীলাময় পুরুষোত্তম, ইচ্ছাময় লীলা পুরুষোত্তম ইচ্ছা করে, তার ইচ্ছা বিনা গাছের পাতা নড়ে না, তার ইচ্ছা বিনা শিশু ভূমিষ্ঠ হয় না, তার ইচ্ছা বিনা কারোর জন্ম হয় না, তার ইচ্ছা বিনা কারোর মৃত্যু হয় না। ঝড় বৃষ্টি বজ্রপাত দিল, কালো কালো মেঘ চারিদিকে, প্রচন্ড ঝড় বৃষ্টি বজ্রপাত, অন্ধকারে কেউ কাউকে দেখতে পাচ্ছে না। একজন আরেকজনকে বলছে, ভাই প্রাণ থাকলে নীলমাধব দেখতে পাবো, চল তাড়াতাড়ি ঘর যায়। যেমন বেরিয়েছিল আনন্দ নিয়ে, ফিরে গেল তারা সন্দর্পণে, তাদের আর দর্শন হলো না। কিন্তু প্রতিজ্ঞাবদ্ধ রাজার রাজপূজারী বিদ্যাপতি, সবাই ফিরে গেলেও সে ফিরে গেল না। ঝড় বৃষ্টি বজ্রপাত যতই আসুক না তার কাছে, তার মনে বিশ্বাস, জগতে যা কিছু হয় তোমার ইচ্ছাতেই হয়। যাত্রা পথ, পরীক্ষার পথটা তো কষ্টেরই হয়, আমি জানি এত সহজে তুমি দেখা দেবে না। অধরা হরি তোমায় কে ধরিতে পারে, কে ধরিতে পারে, কে ধরিতে পারে, কে ধরিতে পারে। অধরা হরি তুমি কে ধরিতে পারে, অধরা হরি তোমায় কে ধরিতে পারে। তোমার নাম অধরা, তুমি সহজে না দাও ধরা, কিন্তু আমার মনের বিশ্বাস আছে, হয় আমি তোমাকে দেখব, তোমাকে খুঁজবো, আর না হলে এই পাপের মুখ আর আমি কাউকে দেখাবো। এগিয়ে যাচ্ছে, অন্ধকারে আমি কিছু দেখতে পাচ্ছি না, সূর্য ওঠার আগে অন্ধকার চলে যায়, তোমার কৃপার আলোয় আমার সমস্ত অন্ধকার যেন চলে যায়, আর আমি যেন এই অন্ধকার শেষে তোমায় দেখতে পাই। তুমি নির্মল করো মঙ্গল করে, মলিন মোর মোছায়। তুমি নির্মল করো মঙ্গল করে, মলিন মর্ম মুছায়। তুমি নির্মল করো মঙ্গল করে, মলিন মর্ম মুছায়। তবু পুণ্য কিরণ দিয়ে যাক মোহ কালিমা ঘুছায়। মলিন মর্ম মুছায়। তুমি নির্মল করো মঙ্গল করে, মলিন মর্ম মুছায়। তুমি নির্মল করো মঙ্গল করে, মলিন মর্ম মুছাই। অন্ধকার আমার সব দূর করো, লক্ষ শূন্য লক্ষ বাসনা ছুটিছে গভীর আধার, জানি না কখন ডুবে যাবে কোন অকুল গরল পাথারে।
লক্ষ্য শূন্য, উদ্দেশ্যবিহীন, লক্ষ্য বাসনা, লাখ লাখ কামনা বাসনা, আর এই কামনা বাসনাই আমাকে ডুবিয়ে মারবে আমি জানি। যার চাই চাই যত বেশি, তার জীবনে জ্বালা তত বেশি। আমার যন্ত্রণার জন্য দায়ী আমি নিজে, কিন্তু আমি তোমাকে ডাকছি কেন জানো? আমি যে ডুবে মরছি কামনা বাসনার সাগরে, তুমি তো আমাকে ডুবতে দেবে না। পুকুরের জলে যদি একটা ছেলে ডুবে যায়, পাড়ার লোক দেখতে পেলে চিৎকার করতে পারে, কে আছো, ছেলেটাকে বাঁচাও বাঁচাও। গতকাল দেখলেন বাংলাদেশের পদ্মা নদীতে একটা বাস উল্টে গেল, 40-45 জন যাত্রী ছিল, সবাই বাসের সঙ্গে তলিয়ে গেল। অনেকদিন আগে মুর্শিদাবাদের আমাদের করিমপুর যাবার রাস্তায়, বহরমপুর টু করিমপুর রোডে বালি ব্রিজে বাস উল্টে গিয়েছিল নদীর জলে। তা যখন বাসটা উল্টে যাচ্ছে, আমি দেখলাম কালকের ঘটনা, বাংলাদেশে বাসটা উল্টে যাচ্ছে, কেউ তো ঝাঁপ দিচ্ছে না। কে ঝাঁপ দেবে? পরের জন্য কে নিজের জীবন দেবে? চিৎকার করছে, এই ডুবে গেল বাঁচাও। কিন্তু ওই বাসে যদি একটা ছেলে থাকতো, আর ব্রিজের উপরে তার বাবা যদি থাকতো, ছেলেকে বাঁচাবার জন্য ওই বাবা কিন্তু ঝাঁপিয়ে দিত। এই জগতে আমার দুঃখে, আমার কষ্টে, আমার যন্ত্রণায়, এই স্বার্থের সংসারে আপন সেজে থাকা মানুষগুলো আড়ালে হাসতে পারে, কারণ এরা তো কেউ পরম আপন নয়। আপন কতক্ষণ, স্বার্থ যতক্ষণ। কিন্তু আমি তোমাকে ডাকছি কেন জানো? ছেলেকে ডুবতে দেখে বাবা যেমন দাঁড়িয়ে দেখে না, এই জগৎ সংসারের আমি সন্তান, তুমি জগৎ পিতা, আমাকে কি তুমি ডুবতে দেবে? দেবে না। তাই তো আমি তোমায় ডাকছি, প্রভু বিশ্ব বিপদ হন্তা, এসে দাঁড়াও রুধিয়া পন্থা, তব শ্রীচরণ তল নিয়ে মর্ত বাসনা ঘুচায়, মলিন মর্ম মুছায়, তুমি নির্মল কর মঙ্গল করে, মলিন মর্ম মুছায়। On a burning hot sand, a drop of water cannot survive. In the same way, relationships like father, sister, son and family are short-lived. They can't last long life. গরম বালিতে জল যেমন থাকে না, এই মায়ার সংসারে যত আপনই হোক না কেন, কেউ চিরদিন থাকে না, কোনো সম্পর্কও চিরদিন থাকে না। কিন্তু যার সঙ্গে সম্পর্ক আমার জন্ম জন্মান্তরের, তার সঙ্গে সম্পর্ক নষ্ট করে যদি কেউ মিথ্যা সম্পর্কে জীবন কাটায়, তাহলে তাকেও কাঁদতে হয় সারা জীবন ধরে। নিতাই গৌর হরি। হাফ অফ মাই লাইফ হ্যাজ বিন গন ইন স্লিপিং। কতদিন ঘুমিয়ে গেল। চাইল্ডহুড টেক্স অ্যাওয়ে মেনি ডেজ। শিশুকাল আমার হাসতে খেলতে গেল। মিন হোয়াইল ইন মাই ইয়াং এজ, আমার যৌবনকালে আই হ্যাভ লস্ট ইন দ্য প্লেজার অফ রোম্যান্স, আমি রসে মেতে দিন পার করলাম। আই হ্যাভ টাইম ফর এভরিথিং বাট নট ফর ইউ, সব কিছুর জন্য আমার সময় হলো, কিন্তু তোমাকে ডাকার আমার সময় হলো না। এটাই আমার জীবনের সব থেকে বড় ভুল হলো। ইভেন ব্রহ্মা দ্য ক্রিয়েটার অফ দ্য ওয়ার্ল্ড ডাইজ অ্যাগেন এন্ড অ্যাগেন। কত ব্রহ্মা এলো, তপস্যা করলো, তবু তোমার আদি অন্ত খুঁজে পেল না। আর আমি এত বেঈমান, তোমার জগতে এলাম, জগৎপাত্র থেকে নিলাম, তোমাকে দিতে কিছু পারলাম না। কিন্তু এত বেঈমান যে আমি তোমার ধন্যবাদ, তোমার নামটুকু গাইলাম না, তোমাকে ধন্যবাদ দিলাম না। Only you can carry me across the ocean of death and birth. তুমি তো পার করতে পারো ভবসাগর, অন্য কারোর তো ক্ষমতা নাই। তুমি হলে পরম আপন, কিন্তু তাও আমি তোমাকে চিনতে পারিনি। কেন জানো? অনলয় নীলে চির নভ নীলে ভূধর সলিলে গহনে
আছো বিটুপি লতাই চলো ধেরোগা শশী তারকায় তপনে। অনলে মানে আগুনে, অনিলে বাতাসে, চির নভনীলে মেঘের নীল রঙে, ভূধরে পর্বতে, সলিলে জলে, গহনে বনে, বিটপি গাছে লতায়, জলধেরি গায়ে মেঘে, শশী চাঁদে, তারকায় তারায়, তপনে সূর্যে, কোথায় তুমি নাই? তাহলে সব জায়গায় তুমি আছো, তুমি ছিলে, তুমি থাকবে, আমি তোমায় দেখতে পাচ্ছি না। এটা আমার দুর্ভাগ্য। মাত্র ময়না গামছা যদি চোখে বাঁধা থাকে কিছু কি দেখা যায়? এ মোহমায়ার ময়লা গামছা আমার চোখে বাঁধা, আমি তোমায় চিনতে পারি। অন্ধকার থাকলে আপনজনকে চেনা যায় না। আমার তো অন্ধকার ছিল চোখের সামনেটা, তাই এই কাচের ভিড়ে তোমার মতো হিরেকে আমি চিনলাম না। আমি নয়নে বসন বাঁধিয়া বসে আধারে মুড়ি গো কাঁদিয়া, আমি দেখি নাই কিছু, বুঝি নাই কিছু, দাও হে দেখায় বুঝায়। মলিন নিতাই গৌর হরি তুমি নির্মল কর মঙ্গল করে, মলিন মর্ম বুঝায়। তুমি নির্মল কর মঙ্গল করে, মলিন মর্ম বুঝায়, মলিন মর্ম বুঝায়, মলিন মর্ম বুঝায়। পথে চলতে চলতে পথের কাঁটায় পাথরের টুকরে তার পা কেটে যায়। ক্লান্ত পরিশ্রান্ত হয়ে এক সময় আর চলতে না পেরে ওই বনের মাঝে অচৈতন্য হয়ে বিদ্যাপতি পড়ে যায়। যখন তার চৈতন্য আসে তখন দেখে প্রদীপ নিয়ে একটা মেয়ে এসে তার সামনে দাঁড়িয়ে আছে। এই মেয়ের পরিচয় একটি আদিবাসী কন্যা, জঙ্গলে যারা থাকে জাতিতে সবর কন্যা। সন্ধ্যাবেলায় তার বাবা যেহেতু হরিভক্ত, সে শিখেছে তুলসী মন্দিরে প্রদীপ জ্বালাতে হয়, তাই সে প্রদীপ জ্বালিয়ে সেই প্রদীপের আলোতে ফেরার পথে বিদ্যাপতিকে দেখতে পেয়ে তাকে জাগাচ্ছে। এই যে উঠুন, এই যে বাবু উঠুন। নমো নমো তুলসী কৃষ্ণ প্রেয়সী, নমো নমো তুলসী তাই গৌর হরি প্রেয়সী, নমো নমো। নমো নমো তুলসী কৃষ্ণ প্রেয়সী, নমো নমো। রাধা গোবিন্দ পদে, রাধা গোবিন্দ পদে, যার অভিলাষী, নমো নমো তুলসী কৃষ্ণ প্রেয়সী, নমো নমো। নমো নমো তুলসী কৃষ্ণ প্রেয়সী, নমো নমো। নমো নমো তুলসী কৃষ্ণ প্রেয়সী, রাধা গোবিন্দ চরণ পাব এই অভিলাষী। যে তোমার শরণে লয় তার বাঞ্ছা পূর্ণ হয়। যে তোমার শরণ লয়, তার বাঞ্ছা পূর্ণ হয়। যে তোমার শরণে লয় তার বাঞ্ছা পূর্ণ হয়। তোমার শরণ লয়, তার বাঞ্ছা পূর্ণ হয়। কৃপা করে করো কৃপা করে করো তারে, বৃন্দাবনবাসী,
তুলসী জয় গুরু কৃষ্ণ হরি প্রেয়সী নমো নমো নম নম তুলসী কৃষ্ণ প্রেয়সী নম নম। বাবু, হ্যাঁ? কোথায় আমি? আপনি জঙ্গলে পড়ে আছেন, আমি আপনাকে দেখতে পেয়ে আপনার কাছে এসেছি। কে তুমি? আমি আমি সবর কন্যা। সবরের কন্যায় আমি, নামটি ললিতা। সগরের কন্যায় আমি নামটি ললিতা। সবর রাজা বিশ্বাবসু হয় মোর পিতা। সগরে রাজা বিশ্বাবসু হই মোর পিতা। সগর বিশ্বাবসু হই মোর পিতা। আমার নাম ললিতা, আমার নামটি ললিতা। বিশ্বাবসু মোর পিতা। নামটি ললিতা। বিশ্বাবসু মোর পিতা। নামটি ললিতা। সবর রাজা কন্যায় আমি নামটি ললিতা। সবর রাজার কন্যায় আমি নামটি ললিতা। আমি তো সবর কন্যা ললিতা। আমি সন্ধ্যা প্রদীপ দিয়ে বাড়ি ফিরছি, ভাগ্যে আপনাকে দেখতে পেলাম। হ্যাঁ হ্যাঁ, আপনি এইভাবে পড়ে আছেন, আপনার পরিচয় কি? আমি আমি মাল্লব্য রাজা ইন্দ্রদুম্নের রাজ পূজারী। সেই হরিভক্ত রাজা যার নাম আমি বাবার মুখে অনেক শুনেছি, ইন্দ্রদুম্নের রাজার আপনি পূজারী। আপনি এখানে কি করে? আমি জঙ্গলে পথ ভুল করে এসেছি। আপনি একটু দাঁড়ান, এক্ষুনি আমি আসছি। ছুটে গেছে ললিতা কুটিরের ভেতর, বাবাকে ডাকছে। বাবা, ও বাবা, ও বাবা, তাড়াতাড়ি এসো। হ্যাঁ, আরে এ বিটিয়া, কিয়া হুয়া রে? সবর তো, একটু ভাষা একটু অন্য আর কি। কি হলো মা, আমাকে ডাকছিস? বলে একজন আমাদের বাড়ির কাছে এসে অচৈতন্য হয়ে পড়েছিল, আমি তাকে জাগিয়েছি। ও মা, সে বলছে সে নাকি ইন্দ্রদুম্ন রাজা, সেই হরিভক্ত রাজা যার কথা তোমার মুখে প্রচুর শুনেছি, সেই রাজার নাকি রাজ পূজারী। হ্যাঁ, বিবাদ। হ্যাঁ, সর্বনাশ, রাজার রাজার রাজ পূজারী। আরে মা, ইন্দ্রদুম্ন রাজা বিষ্ণুর উপাসনা করে, তার পূজারী। সেও তো বিষ্ণুর উপাসনা করে, মানে বৈষ্ণব। একটা কথা কি জানিস? অনেক ভাগ্যের ফলে ঘরে বৈষ্ণব আসিয়া মেলে। অনেক ভাগ্যের ফলে বৈষ্ণব আসিয়া মেলে। গৃহে হয় বৈষ্ণবের সেবা। আরে কিবা গৃহে হয় বৈষ্ণব সেবা। না দিয়ে বৈষ্ণব সেবা উদ্ধার পেয়েছে কেবা। না দিয়ে বৈষ্ণব সেবা উদ্ধার পেয়েছে কেবা। তার সাক্ষী যুধিষ্ঠির রাজন। আরে কিবা তার সাক্ষী যুধিষ্ঠির রাজন। রাজ শুভ যজ্ঞে যুধিষ্ঠির রাজন। ওই রাজ শুভ যোগে যুধিষ্ঠির রাজন। এ তো অল্প ভাগ্যে হয় না গো। অল্প ভাগ্যে হয় না গো। সাধু গুরু বৈষ্ণবের সেবা। অল্প ভাগ্যে হয় না গো। সাধু গুরু বৈষ্ণবের সেবা অল্প ভাগ্যে হয় না গো। যার লেখা থাকে এই ভাগ্যে, তার জোটে সৌভাগ্য। যার লেখা থাকে এই ভাগ্যে, তার জোটে সৌভাগ্য। লেখা থাকে এই ভাগ্যে। তার জন্যে সৌভাগ্যে জানাই অল্প ভাগ্যে হয় না গো। রাজ শুভ যজ্ঞে যুধিষ্ঠির রাজন।
বাড়িতে যদি সাধুগুরু বৈষ্ণব এমনকি ভিখারিও আসে, জানবেন এটা সৌভাগ্য। কেউ সৎ পথে উপার্জন করে, কেউ অসৎ পথে উপার্জন করে। মনে রাখবেন, অসৎ পথের উপার্জন কখনো ভগবানের সেবায় দেওয়া যায় না। প্রত্যক্ষভাবে আপনি পাপের টাকায় ভগবানের হরিবাসর করালে কোনো ফল হবে না। তার উপায় আমার গৌরাঙ্গ মহাপ্রভু বলেছে না, তোমার থাক তোমার না থাক, তুমি আঁচল পাতো ভক্তের দরজায় নিতাই গৌর হরি। হ্যাঁ, এই জন্য তো ভিক্ষা করে হরিবাসর হয়। ভিক্ষা করলে গরব যায়, প্রেম আসে। তাই তো প্রভাস যজ্ঞে কৃষ্ণ ভিক্ষা করেছে, নাম যজ্ঞে গৌরাঙ্গ ভিক্ষা করেছে। মাগো, আপনার পাপের টাকায় আপনি যদি হরিবাসর করেন, ফল হবে না। কখন হবে? যদি জগৎ কল্যাণের জন্য এগিয়ে আসেন। কিরকম? আপনার অনেক আছে, আপনি যদি তার থেকে কিছু অংশ সদাচারী বৈষ্ণব সাধু কিংবা ভিখারিকেও দেন না, আর সে গিয়ে যখন গোবিন্দ সেবায় লাগিয়ে দেয়, আপনার হাতে হবে না তো কি হয়েছে? আপনি যদি তুলে দেন সদাচারীর হাতে, সে যদি গোবিন্দ সেবায় লাগায়, তখন প্রত্যক্ষভাবে না হলেও পরোক্ষভাবে আপনার ধনেই গোবিন্দ সেবা হয়ে যায়। নিতাই গৌর হরি হরি বল। এই জন্য সৎপাত্রে দান করতে হয়, অবশ্যই দেবেন। হ্যাঁ, রাস্তায় যখন আমাদেরকে গাড়ি আটকায়, বাবা আমরা রামনবমী করব, কিছু দিয়ে যাবেন? হ্যাঁ গো, আমাদের আনন্দ হয়, যতটুকু পারি সাহায্য করি। এবং আপনাদের সামনে প্রার্থনা জানিয়ে রাখি, দেবেন দেবেন। অযোধ্যায় রামচন্দ্র সবাইকে ফিরে যেতে বললেন, না না, আমি তো বনবাসী হয়েছি 14 বছরের জন্য, তোমরা কেউ আমার সঙ্গে এসো না, যাও ফিরে যাও অযোধ্যায়। বলে না, রাম বিনা অযোধ্যা মানাই না, আমরা যাবো না। রাম বলে না না, ফিরে যেতে হবে, যাও যাও যাও, ফিরে যাও। নারী ফিরে যাও, পুরুষ ফিরে যাও। অযোধ্যা সবাইকে ফিরে যেতে বলে রামচন্দ্র চলে গেলেন। 14 বছর দেখতে দেখতে পার হলো, প্রতীক্ষার হলো অবসান। রাক্ষস রাবণ উদ্ধার করে এলো রাজী প্রচল নাম। যখন অযোধ্যায় ফিরে আসছে, তখনও দেখছে অযোধ্যায় প্রবেশের সীমানায় একদল দাঁড়িয়ে আছে, চোখে তাদের অশ্রুধারা, হাত জোর করে বলে, প্রভু 14 বছর পর পেলাম তোমার দেখা। রামচন্দ্র বলে, কে তোমরা? বলে, আমরা নারীও নই, আমরা পুরুষও নই, আমরা হলাম কিন্নর। আমাদের সবাই হিজড়া বলে। তুমি নারী ফিরে যেতে বলেছো, পুরুষ ফিরে যেতে বলেছো, তুমি আমাদের তো ফিরে যেতে বলো নাই। আমরা নারীও নই, আমরা পুরুষও নই। রামচন্দ্র বলে, ধন্য তোমরা, ধন্য তোমাদের ভক্তি, ধন্য তোমাদের ভালোবাসা। ওই জন্য যারা কিন্নর হয়, তারা যদি কাউকে ভালোবাসে, তার জন্য বুক ঠুকে জীবন দিয়ে দেবে। তাদের ভালোবাসা মাথা পেতে নিতে হয়, তাদের আশীর্বাদ মাথা পেতে নিতে হয়। রামচন্দ্র বলে, তোমাদের আশীর্বাদ যে জন নেবে, তারও জয় জয় হবে। নিতাই গৌর প্রেমানন্দে হরি 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 বল। অনেক ভাগ্য গুণে বৈষ্ণব আসে। শোন মা, এক কাজ কর, যা তাড়াতাড়ি যা, একটু যত্ন কর। আর শোন, আমি তোকে বলি, পদ সেবা দিতে ভুলিস না, সেবা দিতে ভুলিস না, সেবা দিতে ভুলিস না, সেবা দিতে ভুলিস না, ভক্তি করতে ভুলিস না, সেবা দিতে ভুলিস না, ভক্তি করতে ভুলিস না, সেবা দিতে ভুলিস না। ওই সবরকন্যা ললিতা যত্ন শুরু করলো বিদ্যাপতির। একটা একটা করে দিন পার হয়, আর মেয়েটার সেবা যত্নে বিদ্যাপতিও একটু একটু সুস্থ হয়ে ওঠে। দুর্বল শরীরে তার প্রাণ আসে, সবল হয়। একদিন রাত্রে তার চোখে ঘুম নাই, ভাবছে, আমি তো এখানে সেবা নেবার জন্য আসি নাই, আমার উদ্দেশ্য নীলমাধবকে খোঁজা। পাহাড়ের গুহায় গোপনে পূজিত হয় আমার প্রভু নীলমাধব, আমাকে উদ্ধার করতে হবে। প্রভুর ইচ্ছা, গোপনে আর পূজা নেবে না, জগতের কাছে সে জগন্নাথ হয়ে আসবে, তাই আমাকে খুঁজতে হবে।
চোখটা তার বন্ধ আছে কিন্তু ঘুম নাই। ললিতা চরণ সেবা করছিল, সেবা করতে করতে যখন ভাবলো যে ব্রাহ্মণ ঘুমিয়ে গেছে, হ্যাঁ, সে বাইরে গেল। ঠিক ভোর রাতে একটা শব্দ বিদ্যাপতির কানে এলো, দরজার উপাস থেকে কেউ যেন ফিস ফিস করে। সে কান পেতেছে, দেখি তো কে কি বলে। আর ভোর রাতে তার কানে শব্দ এলো, সবর রাজা বিশ্বাবসু তার মেয়ে ললিতাকে ডাকছে, ললিতা বিটিয়া এখানে আয় মা, একটু পরে সূর্যোদয় হয়ে যাবে, আমাকে মঙ্গল আরতি করতে হবে, তাড়াতাড়ি ফুল ফল সাজিয়ে আমায় দে মা। তুই তো জানিস আমি প্রত্যহ মঙ্গল আরতি করতে যাই আমার পাহাড়ের গুহায়, গোপনে পূজিত ঠাকুর নীল মাধবের চমকে গেছে। আমি ভুল করে যে বাড়িতে এসেছি সেই বাড়ির মানুষই তোমার গোপনের পূজারী। যা কিছু হয় সব তোমার ইচ্ছাতেই হয়, যা হয় ভালোর জন্যই হয়। সত্যি আমি এখানে এসেছি, তুমি কৃপা করে এনেছো, তোমার ইচ্ছা আমি বুঝেছি। জয় হোক তোমার, জয় হোক তোমার। ভজশ্রী বৃন্দাবন চন্দ্র রে, জপশ্রী নন্দ দুলাল, ভজশ্রী বৃন্দাবন চন্দ্র রে, জপশ্রী নন্দ দুলাল রে, ভজশ্রী বৃন্দাবন চন্দ্র রে, জপশ্রী নন্দ দুলাল রে। হৃদয় রতন পতি রে, হৃদয় রতন পতি রে, হৃদয় রতন পতি রে, রতন পতি রে, হৃদি বৃন্দাবন ধামে। ভজশ্রী ভজশ্রী বৃন্দাবন চন্দ্র রে, জপশ্রী নন্দ দুলাল রে, ভজশ্রী বৃন্দাবন চন্দ্র রে, জপশ্রী নন্দ দুলাল রে। প্রভু প্রভু বলে হরি কত বড় চতুর, যে যখন হরি ভজে সে আরো চতুর, চাতুরালি না করলে হরি ধরা যায় না। তাই তোমাকে ধরবার জন্য আমি চালাকি করছি, আমি চাতুরি করছি, আমি একটা অন্যায় করছি, তুমি আমায় ক্ষমা করো। যে সবর রাজা তোমার পূজা করে তার সঙ্গে যদি আত্মীয়ের সম্পর্ক না করি আমি কোনোদিন তোমায় দেখতে পাবো না। তাই যদিও আমি বিবাহিত, যদিও রাজবাড়ির জামাই আমি, তবুও আমাকে একটা অন্যায় করতে হচ্ছে, তুমি ক্ষমা করো, এই অপরাধ তুমি ক্ষমা করো। পরের দিন এসেছে ললিতা বিদ্যাপতির কাছে। আজকে আপনি চলে যাবেন বলছিলেন, বলে ললিতা আমি চলে যাব ভেবেছিলাম কিন্তু আমি যেতে পারছি না। কেন কেন বাবু, তুমি কি কিছুই বোঝো না আমি কেন যেতে পারছি না? আমি কি করে বুঝবো বলুন না। আমি তোমার হাতে সেবা পেয়ে তোমাকে মনে বসিয়ে ফেলেছি। আমার একটা কথাই স্মরণ হচ্ছে বারবার, তোমার মতো সহধর্মিনী অর্ধাঙ্গিনী যদি আমার থাকে তাহলে আমার হরি ভজন সার্থক হবে। ললিতা আমি তোমাকে ভালোবেসে ফেলেছি। ললিতা 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 আমি 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 তোমাকে বিয়ে করতে চাই। না হয় না, ছি আমার শোনা অপরাধ। কেন ভালোবাসায় অপরাধ কি? না না এটা বলবেন না। আপনি আপনি ব্রাহ্মণ রাজ পূজারী, আমি জঙ্গলের সবর কন্যা, তাতে কি হয়েছে? না না এই দেখুন আমার আমার গায়ের রং আপনার গায়ের রং, আপনি কি সুন্দর, আমি কুৎসিত কালো। ছি ললিতা, প্রেমকে এত তুচ্ছ করো না। রং জাত কুল দিয়ে কি প্রেমের বিচার হয়? তুমি কি জানো না কাজে কি বরণ কুলে, মনে কাজ কি বরণ কুলে, মন কাজী কি বরণ কুলে রে, মন
কাজী কি বরণ কুলে রে মন কাজী কি বরণ কুলে রে মন কাজী কি বরণ কুলে যে কুলে তোমার জনম যে কুলে তোমার জনম হোক না কেবলি ভক্তি মূলে রে মন কাজী কি বরণ কুলে রে মন কাজী কি বরণ কুলে রে মন কাজী কি বরণ কুলে কপি কুলে ধন্য বীর হনুমান কপি কুলে ধন্য বীর হনুমান শ্রীরাম ভক্তি রাম মন রে কপি কুলে ধন্য বীর হনুমান গামা পানি দা 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 গামা পানি দা 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 পানি সারে নিদা নি পাধা নি পানি নি পাপা মা গা সা নি নিদা রে নিদা নি মা পানি নি সা সা মা 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 গা পা মা বাদা বা মা বাদা বা মা বাদা বা মা বাদা বা সা দা বা মা পা মা রে গা নি সা মা গা পা গামা পানি নি 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 দা পানি নি পাদা দা পানি নি পাদা দা পানি নি পাদা দা পানি নি পাদা গামা পানি দা 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 পানি দা নি দা নি পাদা নি পানি নি পা মা পা পা মা গা সা নি দা রে নি দা নি মা পানি নি সা কপি কুলে ধন্য বীর হনুমান শ্রীরাম ভকত রাম রাক্ষসে হইয়া বিভীষণ বৈশে ভক্তি সভার মা রাক্ষস হইয়া বিভীষণ বইছে ঈশ্বর সমারোমান কি সুন্দর কথা। কপিকুলে ধন্য বীর হনুমান শ্রীরাম ভক্তিরাজ রাক্ষস হইয়া বিভীষণ বৈশে ভক্তি সবার মাঝ। বিভীষণে কি কুল ছিল? দেখো না কেমন মিতালি করিল, দেখো না কেমন মিতালি করিল, মবসা নিসরি সনি পমারে নিস রাত বৃন্দাবনী সর রে মারে নিসনি পা পানি সরে নিস নিসরে মারে মাপনি মাপ পানি সরে নিস নিসরে মারে নিস নিসনি পম পানি পম পমারে নিস রে মা পানি নিস রে মা পানি নিস রে মা পানি নিস। দেখো না কেমন মিতালি করিল, কুহক চণ্ডাল বরে দেখো না কেমন মিতালি করিল কুহক চণ্ডাল পরে। বিদুরের বলো কিবা কুল ছিল, খাইল কৃষ্ণ যার ঘরে। বিদুরের বল কিবা কুল ছিল, খাইল কৃষ্ণ যার ঘরে। ললিতা, তুমি জাতকুলের কথা বলছো? জাতকুলের কথা বলছো? হ্যাঁ, তাহলে বলো সবরীর কি কুলে ছিল? ওই সবরীর কি কুল ছিল, যার হাতে রাম কুল খাইল। ওই সবরীর কি কুল ছিল, যার হাতে রাম সেবা করিল। সবরীর কি কুল ছিল। একটা কথা মনে রাখবে, কৃষ্ণ ভজনের অধিকার সবার। তোমার মতো সহধর্মিনী পেলে আমার ভজন সুন্দর হবে। কি মা? আমরা কথাতে বলি মনের মতো সঙ্গী বা সঙ্গিনী হলে জীবনটা সুন্দর মনে হয়, আর ওই জায়গাতে যদি কোনো ভুল হয় তাহলে সারা জীবনটা দুর্বিষহ হয়ে যায়। হরি বল। শ্রীকৃষ্ণ ভজনে, শ্রীকৃষ্ণ ভজনে সবে অধিকারে কুলের গর্ব নাই। নাই শ্রীকৃষ্ণ ভজনে সবে অধিকারী, কুলের গর্ব নাই। নাই মহে প্রেমানন্দে যে করে বড় নিতান্ত মূরখ হয়। হে প্রেমানন্দে যে করে গৌরব নিতান্ত মূরখ হয়, নিতান্ত মূরখ হয়। আমি জাতপাত মানি না, আমি জাত মানি না, আমি রং ঢং মানি না,
আমি জানি ভালোবাসা ভালোবাসে শুধুই তাকে ভালোবেসে ভালোবাসায় বেঁধে যে রাখে। যার বাসা সুন্দর তাকে তো ভালোবাসা যায়। তোমার মতো ভালো মনের আমি আজ পর্যন্ত কাউকে দেখি নাই। আমি তোমাকে বিয়ে করব। বলে আমি একটু আসছি। বিদ্যাপতি ঠাকুরের কাছ থেকে ছুটে চলে গেছে ললিতা বাবার কাছে। আর বাবার কাছে গিয়ে সে কি হাসি গো। বাবা, ও বাবা, এই এত হাসি কি ব্যাপার? বলবি তো? বাবা, তো লজ্জা পাওয়ার কি আছে? বল। এই বল। ব্রাহ্মণ ঠাকুর বলেছে সে আমাকে বিয়ে করতে চায়। এই হয় না, সে রাজপূজারী ব্রাহ্মণ একটা শবরের মেয়েকে বিয়ে করবে, এটা হয় না। কে বলেছে? আমাকে নিজে বলেছে। নিশ্চয়ই এর মধ্যে কোনো স্বার্থ আছে, কোনো চালাকি আছে, না হলে ব্রাহ্মণের সন্তান শবর কন্যাকে বিয়ে করতে চাইবে কেন? বাবা, তুমি এই কথা আর বলবে না কেন? সে মানুষ নয়, সে দেবতা। আমি তাকে ভালো করে জানি, সে কখনো মিথ্যা বলবে না। তুমি একদম বলবে না কথা। ও মা, মেয়ের মুখে ব্রাহ্মণের নাম শুনে বাবা ভালো করেই বুঝতে পেরেছে তালিটা এক হাতে বাজে নাই, দু হাত ভালোই জুড়েছে নাকি? বাবা মাকে বলার দরকার হয়? তারা তো এমনিতেই সব বোঝে, বোঝে না? আচ্ছা, ছেলে গিয়ে বাবাকে বলছে, ছেলের বয়স যখন 5, ছেলে যদি বলে ও বাবা, বাবা তখন বলবে মা বকেছে, আয় আমার কোলে, মাকে বকে দেবো, আর তোকে কিছু বলবে না। ছেলের বয়স যখন 16, ছেলে যদি বলে ও বাবা, বলে মেলা যাবি, পয়সা নাই, এই নে 100 টাকা, যা মেলা ঘুরে আয়। ছেলের বয়স যখন 30, ছেলে ডাকবে ও বাবা, বলে বলেছিলাম ওই অলক্ষীটাকে ঘর ঢোকাস না, এখনো বোঝ ঠেলা। ছেলের বয়স যখন 60, ছেলে ডাকে বাবা, বাবা তখন বলে মরে গেলেও সম্পত্তির কাগজে সই করবো না। বাবাকে বোঝাবেন কি? সে বাবা, বাপ বাপ হতা है, বেটা বেটা হতা है, তার সব জানা। হ্যাঁ, কীর্তন শুনে ঘরে গিয়ে বলছে মা, আমি আর খানজাদাপুর কীর্তন শুনতে যাব না। কেন রে? এই যাবি না কেন রে? যাব না। এই পাশে বসে কীর্তন শুনছি, আর ওই পাশ থেকে ওই লাল রঙের জামা পরে ছেলেটা শুধু তাকাচ্ছে, বারবার তাকাচ্ছিল, বারবার 5 মিনিট পর পর তাকাচ্ছে। মেয়েকে ধরেছে মা, এই খোকি, ওই ছেলেটা যে 5 মিনিট পর পর তোকে তাকাচ্ছিল, তুই বুঝলি কি করে? তুইও তাকাচ্ছিলিস। মেয়ে রাজি, জামাই রাজি, আর আটকাবে কোন পাজি? শবরদের বিয়ে কি ধুম কি ধাম। হ্যাঁ, মাগো কখনো দেখেছেন আদিবাসীদের বিয়ে? আমি দেখেছি। আমার এক বন্ধুর নাম ছিল রাজেন মারান্ডি। রাজেন মারান্ডি, সে সাঁওতাল ছিল। তার দাদার বিয়েতে আমাকে একবার বলেছিল, একই স্কুলে পড়তাম, যে ভাই বন্ধু যদি আসিস একবার ভালো হয়। আমি কিছুক্ষণের জন্য গিয়েছিলাম, দেখার ইচ্ছা ছিল, আগ্রহ কিরকম। তো দেখছি বর আর কোণে গাছের ওপরে, আর বাকি সব গাছের তলায় হাত জোর করে। এ কি দৃশ্য! আমি দেখে অবাক হয়ে গিয়েছি। যাই হোক, তাদের যেটা নিয়ম সেটাই হয়। হ্যাঁ, সাঁওতালদের বিয়ে, আদিবাসী তো সবর। ঢাকে বাজে ঢোলক বাজে মাদলের বল, ঢাকে বাজে ঢোলক বাজে মাদলেরই বল, ঢাকে বাজে ঢোলক বাজে মাদলেরই বল। ললিতার বিয়ে হলো আনন্দের রোল, ললিতার বিয়ে হলো আনন্দেরই রোল, ললিতার বিয়ে হলো আনন্দেরই রোল। ও ঢাকে বাজে রে,
ললিতা বিয়েতে বাজে রে উলুধ্বনি হরিধ্বনি হরিবোল। ললিতার বিয়েতে ঢাক বাজে ঢোলক বাজে মাদলেরই বোল। ললিতার বিয়ে হলো আনন্দের রোল। ললিতার বিয়ে হলো আনন্দেরই রোল। ললিতার বিয়ে হলো আনন্দেরই রোল। কেহ নাচে কেহ গায় কেহ দেয় তালি। কেহ নাচে কেহ গায় কেহ দেয় তালি। কেহ নাচে কেহ গায় কেহ দেয় তালি। কেহ কেহ বাহু তুলে করে জয় কেহ ধ্বনি। কেহ বাহু তুলে করে জয় ধ্বনি। আনন্দ ধরে না, তাদের আনন্দ ধরে না। ললিতার বিয়ে হলো আনন্দ ধরে না। আহা ললিতার বিয়ে হলো। সবাই হরি 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 বল। ললিতার বিয়ে হলো। হরি 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 বলো। ললিতার বিয়ে হলো। সবাই হরি 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 বলো। ললিতার বিয়ে সবাই হলো। হরি 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 বলো। ললিতার বিয়ে হলো। সবাই হরি 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 বলো। তাদের আনন্দ ধরে না। কেহ নাচে কেহ গায় কেহ বলে হরি। বলো রাধা রানী কি জয়। ওখানে হলো কি? জয় নয়, বিবাহ, বিয়ে। কি হলো? বিবাহ। বয়হস্যি মানে বিপদ, বয়াকার মানে বাড়ানো, হ মানে হলো বিবাহ, বিপদ বাড়ানো হলো। যারা বাড়িয়েছেন হাড়ে হাড়ে টের পাচ্ছে না, যারা বাড়াননি তারা সাবধান। হ্যাঁ, দারুণ সংসারের চরিত্র দেখে পরাণে লাগে ভয়। সংসার নয় সাপের মুখে শুয়ে থাকা, না জানি কখন কি হয়। এই জন্য সাধু কথা শুনবে। সুখের লাগিয়া যে ঘর বাঁধিনু পুরিনু দুঃখের তলে। জ্বলন্ত অনল দেখিয়া পতঙ্গ জইছে পুরিয়া মরে। বিষ গড়নে ভরলো এ দেহ আর কি জীবনে কাজে। দাস অনন্ত কহয়ে সাধু ধন্বন্তরী, চরণ শরণ পাঁচ। এজন্য সাধু সঙ্গ করো মা। সৎসঙ্গে স্বর্গবাস, অসৎসঙ্গে নরকবাস, পদে পদে সর্বনাশ। কলিকালে তো সকালে লটারি কাটলে সন্ধ্যাতে রেজাল্ট হয়। ভাবছেন কি করে পরের জন্মে কুইক অ্যাকশন। পাপ করবেন, অসৎ সঙ্গ করবেন, ফল পেয়ে যাবেন, কিচ্ছু করার নাই। গুরু দ্রোণাচার্য কৌরব পাণ্ডবদের অস্ত্রগুরু, তাকেও মরতে হলো কুরুক্ষেত্রের মাঠে। অর্জুন কেঁদে কেঁদে শুধায় কৃষ্ণ ভগবানকে, আমার গুরুদেব নিষ্ঠাবান, আমার গুরুদেব ত্রিসন্ধ্যা গায়ত্রী মন্ত্র জপ করে, আমার গুরুদেব জ্ঞানী, আমার গুরু পণ্ডিত, আমার গুরু শক্তিধর, তাও কেন আমার গুরুকে মরতে হলো? ভগবান বললেন একটাই কারণে, তোমার গুরু জেনে বুঝে দুর্যোধনের মতো অসতের সঙ্গ করেছিল। নিতাই গৌর হরি হরি বল। তাই সাধু সঙ্গ করো। অনন্ত কহয়ে সাধু ধন্বন্তরী, চরণ শরণ পাশে। এই জন্য ভালো সঙ্গ করো। স্বামী স্ত্রী দুজনে একই কাজ করবে এমন কোনো দরকার নাই। দুজনেই রোজগারের জন্য পাগলের মতো ছুটবে, দরকার নেই। উপার্জন তো লাগবে সংসারে, খরচা আছে তো। বিষয়ের বাইরে কে? কীর্তনিয়া যদি দাঁড়িয়ে এখানে বিষয়ের বহিষ্কারের কথা বাণী বলে, বড় বড় ভাষা, যে বিষয় পরিত্যাগ করো, আর কীর্তনিয়ার এসি গাড়ি, তাহলে কি মানাবে? বিষয়ের বাইরে কেউ নয়। কখন আমরা বলতে পারি না যে বিষয় পরিত্যাগ করে তোমরা বেরিয়ে যাও, না। দুমুঠো অন্ন, পড়ার একটা দৌড় কপিল, সেটাও বিষয়। কিন্তু বিষয় শেষ কথা নয়। অর্থ অনর্থের মূল, অর্থ ছাড়াও চলবে না। এখানে যদি অর্থ ব্যয় না হতো, এতগুলো মানুষ আসতো এখানে? কখনো আসতো না। এই সভা যদি না হতো, সাউন্ড যদি না আসতো, প্যান্ডেল যদি না হতো, এই এত আয়োজন যদি না হতো, এত মানুষ এইখানে বসে থাকতো না। তাহলে অর্থের সদ্গতি করলে অর্থ কখনো অনর্থ হয় না। উপার্জনের অংশ যদি হরি সেবায় কেউ লাগায়, জগৎ কল্যাণের জন্য কেউ লাগায়, অর্থের তার সদ্গতি করা হয়, সে জগতের কৃষ্ণ ধনে ধনী হয়ে প্রকৃত ধনী হয়। তার ধন প্রাপ্তি তখনই সার্থক হয়। নিতাই গৌর হরি হরি হরি। কি মা? তাহলে স্বামী স্ত্রী দুজনেই পাগলের মতো ছুটবে এমন কোনো দরকার নেই। একজন সংসার দেখবে, একজন বাইরেটা দেখবে, তাহলেও হয়। এখনো হয়, এখনো সংসারে হয়, অসুবিধা কিছু নাই। কিন্তু দুজনের মতি যেন এক হয়। মানে কর্তা ভালোবাসা কীর্তন, সাইকেলে করে, মোটর সাইকেলে করে, এই খানজাদাপুর, এই রবিভাগ, এই বাগনান, এই নন্টিয়া, এই বাটুর, কি বলে যে, হ্যাঁ আছে তো এদিকে জায়গা,
আমার এক বন্ধু আছে, সেও কীর্তন করে। হ্যাঁ, আকাশ বটক বেল, ওইদিকে বাড়ি। হ্যাঁ, বলে এইদিকে আসছো, কীর্তন করছো, ঘর চলে যাচ্ছে, আমার ঘরে ঘর আসছে না, যাওয়াই হচ্ছে না। যাই হোক, তা মনে পড়ে গেল। দেখুন, এদিকে যেখানে কীর্তন হয় সাইকেলে করে, মোটর সাইকেলে করে ছুটে বেড়ায়। গিন্নিকে যখন বলে, গিন্নি আমি যাচ্ছি, তুমি যাবে না? বলে আমাকে খবরদার বলবে না, ওর সময় আমার ভাল লাগে না। কেন গো, তোমার কি ভাল লাগে? আমার ভাল লাগে ডান্স, বাংলা ডান্স। সংসারে ঝাঁটামো চলবে গো। কর্তা বলে, গিন্নি গো, দোকানটা 15 দিন বন্ধ রেখে চলো। তুমি যদি যাও ভালো, না গেলে আমাকে অন্তত অনুমতি দাও, আমি একটু বৃন্দাবনে যাই, একটু গড়াগড়ি দিই। ড্যাব ড্যাব করে গিন্নি মুখের দিকে তাকিয়ে বলছে, কি আরেকবার বলো, বৃন্দাবন যাবে? মরণ মুখ কি, পরের বছর মেয়ের বিয়ে, জ্ঞান আছে? দোকান 15 দিন বন্ধ করে বৃন্দাবন যাবে। খবরদার যদি কোনোদিন বলেছো না, তোমাকে শেষ করে দেব। ব্যাস, যাও বৃন্দাবন, রইল বৃন্দাবন মাথার উপরে, জয় রাধে। এমন যদি না বলে, যদি এমন বলতো, বৃন্দাবন যাবে, একা যেও না, আমাকেও সঙ্গে নিও, আমরা দুজন গিয়ে ব্রজের ধরিতে গড়াগড়ি দেবো। এই হলো সংসার। হয়তো এমন সংসার করো, না হলে বৈরাগী হয়ে যাও বাবা, সংসার করো না। জয় রাধে, প্রেম সে বলো রাধা রানী কি, শ্যাম সুন্দর কি। হরি বল। গিরিধারী লাল নাচে শ্যাম গোপাল, কি আনন্দ সবার মনে, উচ্চস্বরে হরিধ্বনি দেয় সবাই বদনে। আমরা বলি নাকি গো, গিরিধারী লাল নাচে শ্যাম গোপাল, রাধার মনে নাচে দিয়া তালে তাল। গিরিধারী লাল নাচে, গিরিধারী লাল নাচে, গিরিধারী লাল নাচে শ্যাম গোপাল, রাধার মনে নাচে দিয়া তালে তাল। আমার নাচে রে, নাচে রে নন্দ দুলাল, আমার নাচে রে, নাচে রে নন্দ দুলাল। রাশি মঞ্চে শ্যাম পিয়ারি, কৃষ্ণ কানাই নাচে যত ব্রজ নারী। কমলে ময়ূরী নাচে, নাচে গোঠেতে রাখা, নাচে রে, নাচে রে নন্দ দুলাল। আমার নাচে রে, নাচে রে নন্দ দুলাল, আমার নাচে রে, নাচে রে নন্দ দুলাল, নাচে রে, নাচে রে নন্দ দুলাল, নাচে রে নন্দ দুলাল, নাচে রে, নাচে রে নন্দ দুলাল। বলো রাধা রানী কি। আনন্দের মুহূর্ত, ফুলসজ্জার রাত্রি, ললিতা সেজে আছে সুসজ্জিত হয়ে স্বামী আসবে বলে, কিন্তু স্বামীর মনে তো অন্য কিছু। ললিতা, আমি তোমার কে? মানে আপনি আমার স্বামী, পতি দেবতা। পতির মর্ম তুমি জানো? হ্যাঁ, আমার বাবা বলেছে, পতির আজ্ঞা পালন করাই স্ত্রীর পরম ধর্ম। অন্নদানে পিতা সম, পতির অতিদানে পতি, পতি পিণ্ড দিলে পুত্র হয়, পতি অগতির গতি, পতি উপদেশ দিলে গুরুতুল্য, পতি সেবাই দেব সেবা, বিপদের ওষুধ সম, রোগের ওষুধ সম, পতি বিপদেই ভ্রাতা। পতি তো সব, সিঁথির সিঁদুরই তো নারী সব।
বেশ, তাহলে আজকে এই সুন্দর দিনে তুমি আমার একটা ইচ্ছা পূর্ণ করো। বলুন স্বামী। আপনি বললে আমি প্রাণ সঁপে দেব। আমি শুনেছি তোমার বাবা নাকি গোপনে নীলমাধবের পূজা করে। আমি সেই নীলমাধব দেখতে চাই, তুমি ব্যবস্থা করো। না 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 না, এটা হয় না। কেন? আমার বাবা তো কাউকে নীলমাধব দেখায় না। আজকে ফুলসজ্জা রাত্রে আমি তোমার কাছে একটা আবদার করলাম, তুমি রাখতে পারবে না? প্রথমেই এত বড় আঘাতটা তুমি আমাকে দিলে, সারাটা জীবন তোমাকে নিয়ে চলবো কি করে? না না, আমাকে আজ পর্যন্ত কেউ না বলেনি, আমাকে আজ পর্যন্ত কেউ এত আঘাত দেয়নি। তুমি আমার প্রিয়জন হয়ে এত আঘাত দিলে, আমার আমার মনে হচ্ছে আমি এক্ষুনি নদীর জলে ডুবে আত্মহত্যা করি। স্বামী, কি এই লঘু পাপে এত বড় গুরুদণ্ড দিবে? আপনি হয়তো জানেন না, নীলমাধব অনেক আরাধনার। নীলমাধব বলেছে আমি যাকে তাকে দর্শন দিই না। আমার বাবা কাউকে নীলমাধবের কাছে নিয়ে যায় না। আমার বাবা তো শিকারী ব্যাধ, পশু শিকার করতো, মাংস আহার করতো। একদিন জঙ্গলে পথভ্রষ্ট হয়ে ব্রহ্মাদ্রি পর্বতের গুহায় নীলমাধবকে দেখতে পেল। যে নীলমাধব পূর্বে ব্রহ্মার দ্বারা পূজিত হতো, সেই নীলমাধবের পূজা আমার বাবা শুরু করলো। বাবা ফুল ফল সাজিয়ে যখন নীলমাধবের কাছে গেল, নীলমাধব হুঙ্কার দিয়ে বলল, ছি বিশ্বাবসু, তুমি আমার কাছে আসবে না। তুমি পশু হত্যা করো, মাংস আহার করো, তোমার অঙ্গ থেকে দুর্গন্ধ আসে, তোমার পূজা আমি নেব না। আমার বাবা জাতিতে শবর, জঙ্গলের আদিবাসী। শবরদের কাজই হলো পশু শিকার করা, মাংস আহার করা। আমার বাবা নিরুপায় হয়ে হাত জোর করে বলে, নীলমাধব, আমি মূর্খ শবর জাতি, আমি তোমার সেবার কি জানি? আমার জীবন ধারণের জন্য আমি পশু শিকার করি, মাংস আহার করি। আমি মাংস আহার করি, পশু শিকার করি, আমি অপরাধ করি বলে আমি যদি তোমার সেবার যোগ্য না হই, আজ থেকে আমি প্রতিজ্ঞা করলাম আর কোনোদিন আমি পশু হত্যা করব না, মাংস আহার করব না। সেই দিন থেকে আমার বাবা প্রতিজ্ঞা করে সারাটা জীবন ফলাহারি হয়ে ফল আহার করে কাটায়। সব শবরদের থেকে আমার বাবা আলাদা। মঙ্গল আরতি করার জন্য প্রাতঃকালে উঠে যায়, পূজার থালা নিয়ে মন্দিরে যায়, সকাল থেকে সন্ধে পর্যন্ত নীলমাধবের সেবায় দিন কাটায়। সন্ধ্যাবেলায় সন্ধ্যা আরতি করে নীলমাধবকে বিশ্রাম দিয়ে তবে বাড়িতে আসে। আমি সকালে বাবাকে দেখি আর সেই সন্ধ্যায় দেখি, সারাদিন তাকে দেখতে পাই না। আমার বাবা নীলমাধব ছাড়ার কিছু জানে। আমার বাবার একটাই ভয়, কেউ যদি নীলমাধবকে নিয়ে চলে যায়, বাবা বাঁচবে না। আমি সব বুঝলাম, কিন্তু আমার মনে তো কোনো পাপ নেই। তুমি এইটুকু ইচ্ছা আমার পূর্ণ করতে পারবে না? স্বামীর এত ইচ্ছা দেখে ললিতা ফুলসজ্জার রাত্রে কাঁদতে কাঁদতে গেল বাবা বিশ্ববসুর কাছে। হাত জোর করে বলে, বাবা, আমার সিঁথির সিঁদুর তুমি রক্ষা করো। মেয়ে, হ্যাঁ, আজ এই আনন্দের দিনে কাঁদতে আছে? কাঁদছিস কেন? চোখের জল মোছ, আয় আমার কাছে আয়। কি দুঃখ রে তোর? আমার স্বামী আমার কাছে কিছু চেয়েছে, আমি দিতে পারছি না। বাবা, কি চেয়েছে? আমি সবর রাজা, কি চেয়েছে বল, আমি এনে দেব। আমার স্বামী বলেছে তোমার নীলমাধবকে দেখবে। ললিতা, ললিতা, এই ভয়টাই আমার ছিল। কেন ব্রাহ্মণ এক সবর কন্যাকে বিয়ে করবে? আমি বুঝতে পেরেছিলাম, হাই হাই, বড় অপরাধ হয়ে গেল, বড় ভুল হয়ে গেল। এবার কি হবে রে মা? প্রেমের ফাঁদে পড়লি তুই, কিন্তু ওর সৎ ভাবনা ছিল না মনে, ওর তো স্বার্থ ছিল মনে। কি করে কাটাবি সারা জীবনটা তার পথপানে চেয়ে? এই
প্রেমের ফাঁদের কথা বলতে গিয়ে আমার মনে পড়ে গেল, এখানে অনেক সনাতনী হিন্দু আমার বোনেরা আছে। আজকালকার দিনে দেখা যাচ্ছে সামান্য কিছু বেশি স্বার্থের লোভে অনেকে হিন্দু ধর্ম ত্যাগ করে খ্রিস্টান হয়ে যাচ্ছে। দেখুন, যে যে ধর্মের মানুষ, অন্য ধর্ম নিয়ে আমার বলার কিছু নাই, আমার বলার সাজেও না। প্রত্যেক মানুষ প্রত্যেক ধর্ম আচরণ করবে, যে যে ধর্মের মানুষ আচরণ করবে। কিন্তু দুঃখ লাগে তখন যখন সামান্য স্বার্থের জন্য ধর্মকে বলিদান করে কেউ অন্য ধর্মে চলে যায়। আজকালকার দিনে মেদিনীপুর হাওড়াতে বেশি হচ্ছে, আপনাদের এদিকে হচ্ছে কিনা আমি জানি না। আমি নিজের মন থেকে বলছি, আমাকে কেউ বলতে বলে নাই। ধর্ম কথা বলা কোনো অপরাধ নয়, তাই আমি সবার কাছে সগৌরবে বলি, আপনারা প্রাণ ভরে শুনুন। পেটে যতই খিদের জ্বালা থাক, নিজের মেয়েকে বিক্রি করা যায় না। 1 কোটি টাকা বিনিময়ে নিজের বাবাকে হত্যা করা যায় না। এটা হলো ধর্ম। আমি মানুষ কেন, তার প্রমাণ আছে মহাভারতে। আহার নিদ্রা ভয় মৈথুনম চ সমান এতৎ পশুভের নারানাম ধর্মো হি এক অধিক বিশেষ ধর্মেন বিহীন পশুভের সমানা। মানুষ খায়, পশু খায়, মানুষ ঘুমায়, পশু ঘুমায়, মানুষ মরবে, পশুও মরবে, মানুষের সন্তান হবে, পশু হবে। তাহলে পশু না হয় আমি মানুষ হয়েছি কেন? ধর্মেন বিহীন পশুভের সমানা, ধর্ম আচরণের জন্য। আর কেউ যদি স্বার্থের জন্য ধর্ম জলাঞ্জলি দেয়, সে একটা মানুষ নয়, একটা পশুর অধম হয়। নিতাই গৌর হয়। তাই মনে রাখবেন, সামান্য স্বার্থে যে ধর্মকে জলাঞ্জলি দিয়ে যাচ্ছেন, এ পাপের ফল আপনাকে তিলে তিলে ভোগ করতে হবে। আমি হরিবাসরে দাঁড়িয়ে প্রতিজ্ঞা করে বলছি গোবিন্দের, ধর্ম পরিত্যাগ করা স্বধর্মের নিধনং শ্রেয় পরধর্ম ভয়াবহ। এ অপরাধের ক্ষমা নাই। আর আমি যে প্রসঙ্গে কথাগুলো বলছি, সেই প্রসঙ্গটা হচ্ছে আমার ছোট্ট ছোট্ট বোনেদের জন্য, ছোট্ট ছোট্ট দিদিদের জন্য। আমার দিদি বোন যারা এখানে কীর্তন শুনছেন, যারা অবিবাহিত আছেন বা বিবাহিত আছেন। এখন তো মানুষের বিয়ের পরও দুর্বুদ্ধি জাগে, বিয়েটাকে ছেলে খেলা করেছে সবাই। তাই আমি বলি সবার সামনে দাঁড়িয়ে, প্রেমের ফাঁদে পড়ে আপনারা যদি অন্য ধর্মে যান, তাহলে 2 দিন পরে ফ্রিজ থেকে, না হলে ড্রাম থেকে, আর না হলে বস্তাবন্দি ড্রেনের ধার থেকে আপনার শরীরটাকে উদ্ধার করতে হতে পারে। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। তাই দাঁড়িয়ে বলি সবার ঠাঁই, এই ভুলটা যেন কারোর নাহি হয়। প্রেমের ফাঁদে বলুন, স্বার্থের ফাঁদে বলুন, ধর্ম পরিত্যাগ করে অন্য ধর্মে যাওয়া যাবে না, যাবে না, যাবে না। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল। 3 ঘন্টা কীর্তনে যদি 5 মিনিট এই কথা না বলি, আমার মনে হয় কীর্তনীয় হিসেবে আমার অপরাধ। কারণ ধর্ম থাকবে, হরিবাসর থাকবে, তবে তো আমি থাকবো। নিতাই গৌর হরি বল। ধর্মপ্রাণ যদি বাঙালি আপামর না হয়, আমি তো কোনো দলের নই, আমি তো হরির দলের। যে আমার ধর্মের জয় দেয়, যে ধর্মপ্রাণ হয়, আমি তার হয়ে যাই। নিতাই গৌর হরি বল। যে ধর্মের জয় দেয়, আমরা তার জয় দিই। কি মা, আপনাদের পছন্দ আপনাদের ব্যক্তিগত ব্যাপার, কিন্তু ধর্মের জায়গায় সবাই এক থাকবেন, এটা সবার কাছে প্রার্থনা করে যায়। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল, হরি বল, হরি বল। মেয়ের চোখের জল দেখে বাবা ভাবলো, আমি তো সারা জীবন মেয়েটার জন্য সব ত্যাগ করেছি, মেয়েটার খুশির জন্য এইটুকু করতে পারবো না? সে তো আমার বাড়ির জামাই। হ্যাঁ, তার যদি স্বার্থও কিছু থাকে, নীলমাধবের যা ইচ্ছা তাই তো হবে। আপন ইচ্ছাই জীব কোটি বাঞ্ছা করে, কৃষ্ণের যা ইচ্ছা সেই ইচ্ছা পুরে। হরিবাসরে অনেকে এসেছেন, কেউ হরিকথা শুনতে, আমরাও এসেছি হরিকথা বলতে। 2টি ভাগ্য না থাকলে তো জায়গা হয় না হরিবাসরে। একটি স্বীকৃতি, মানে কখনো কোনো কালে কোনো পুণ্যকর্ম করেছি, তাই মায়ার সংসারে আন কথা বাদে ঘণ্টাখানেক একটু হরিকথা শুনছি। আরেকটি হলো কৃপা, সাধুগুরু বৈষ্ণব মাতা পিতা গুরু গোবিন্দের কৃপা হয়েছে বলে এইখানে বসে আছি। যারা আয়োজন করছে নিজের কাজকর্ম ফেলে দিয়ে 1 মাস 2 মাস 3 মাস ভিক্ষা করে প্রচার করে চারিদিকে, এসো প্রসাদ পাও খানজাদাপুর হরিবাসরে, এসো হরিকথা শোনো আমাদের হরিবাসরে। জয় হোক তাদের, জয় হোক সেই মানুষগুলো, কমিটির বাবারা দাদারা। এখানে আমি গতবার এসেছিলাম, তাই আমি ভালো করে জানি এই হরিবাসর গর্বের হরিবাসর, এটাকে বাঁচিয়ে রাখা আপনাদের দায়িত্ব। জয় হোক, ভগবানের কাছে এই প্রার্থনা করি, এই হরিবাসর কমিটির জয় হোক, হরিবাসরের আরো জয় জয় হোক, আপনাদের সবার মঙ্গল হোক। নিতাই গৌর প্রেমানন্দে হরি 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 হরি। যার ইচ্ছাতে অসাধ্য সাধন হয়, তিনি আমার গিরিধারী লাল এখানে হাসি মুখে বসেই আছে।
বেশ, তুই বলে দে, যা আমি তোর বরকে নিয়ে যাব, তবে কটা দিন দেরি হবে। এলো সেই দিন, জামাইকে নিয়ে যাবে শ্বশুর, তাই জামাইকে বলছে, জামাই তুমি প্রস্তুত হও, সেজে নাও। आओ मेरे सखियों मुझे, आओ मेरे सखियों मुझे मेहंदी लगा दो, मेहंदी लगा दो, मुझे सुंदर सजा दो, मुझे श्याम सुंदर की दुल्हन बना दो। मुझे शाम हो मुझे शाम सुंदर की दुल्हन बना दो। आओ मेरे सखियों मुझे मेहंदी लगा दो, मेहंदी लगा दो, हमें सुंदर सजा दो, मुझे श्याम सुंदर की दुल्हन बना दो, मुझे शाम सुंदर की दुल्हन बना दो, मुझे शाम सुंदर की दुल्हन बना दो। ऐसी पहनूं चूड़ी जो कबहू न टूटे, ऐसा बनूं दूल्हा जो कबहू न रूठे, ऐसा बनो दूल्हा जो कबहू ना रूठे, ऐसा बनूं दूल्हा जो कबहू न रूठे, ऐसा बनो दूल्हा जो कबहू ना रूठे। আমরা কাছের চুড়ি পরি ভেঙে যায়, বলছে এমন চুড়ি পরো যে চুড়ি কোনোদিন ভাঙবে না, কৃষ্ণ নামের মালা পরো, কৃষ্ণ নামের চুড়ি পরো, তোমার ধন্য হবে জীবন। ऐसा बरू दुल्हा जो कबहू ना रूठे, এটা মীরার ভজন। বর রাগ করে, কিন্তু কোন বর বা কোন পতি রাগ করে না বলুন তো? কর্তা কিন্তু ঘরে রাগ করে, রাগ করে না? ডালে নুনটা কম দিয়ে দেখবেন মনটা কোন দিকে থাকে। কিন্তু যে রাগ করে না সে কে? ওই দেখুন, তাকিয়ে দেখুন, সবসময় তো হাসছে, রাগ করবে কখন? সব সময় হাসি। ऐसी पहनो चूड़ी जो कबहू न टूटे, ऐसा पहनो चूड़ी जो कबहू ना टूटे, ऐसा बनो दूल्हा जो कबहू न रूठे, ऐसा बनो दूल्हा जो कबहू ना रूठे, अटल सुहाग की बिंदिया लगाई दो, अटल सुहाग की बिंदिया लगाई दो, मुझे श्याम सुंदर की दुल्हन बना दो, मुझे शाम सुंदर की हरि दुल्हन बना दो। आओ मेरे सखियों मुझे मेहंदी लगाई दो, मेहंदी लगा दो, मुझे सुंदर सजा दो, मुझे शाम सुंदर की दुल्हन बना दो, मुझे शाम सुंदर की दुल्हन बना दो। मुझे श्याम सुंदर की दुल्हन बना दो, मुझे शाम জামাইয়ের सुंदर হাত की ধরে दुल्हन बना শ্বশুর दो, যায়, হরি मुझे হরি शाम বল। सुंदर की दुल्हन बना दो, मुझे शाम सुंदर की दुल्हन बना दो, मुझे शाम सुंदर की दुल्हन बना दो। জামাইয়ের হাত ধরে শ্বশুর যাচ্ছে, কিন্তু জামাইয়ের কায়দা শ্বশুর কি জেনেছে? চোখ বেঁধে জামাইকে নিয়ে যাচ্ছে, শ্বশুর ভাবছে জামাই পথ চিনতে পারবে না, কিন্তু জামাই আগে থেকেই এক মুঠো সর্ষে হাতে নিয়ে যাচ্ছে। হ্যাঁ, শ্বশুর বলছে হরি বলবো মদন মোহন হেরবো গো, আর জামাই বলছে মাঝে মাঝে সর্ষের বীজ ছড়াবো গো, আমি ছড়াতে ছড়াতে যাব, আমি ছড়াতে ছড়াতে যাব, ছড়াতে ছড়াতে যাব, আমি ছড়াতে ছড়াতে যাব, আমি যাবার পথ করে নেব, ছড়াতে ছড়াতে যাব, আমি যাবার পথ করে নেব, ছড়াতে ছড়াতে যাব। জামাই দারুণ ছড়াচ্ছে তো। সর্ষে ছড়াচ্ছে না পায়রাকে খুদ খাওয়াচ্ছে কি জানি। হ্যাঁ, আনন্দিত মনে দুজনে এলো নীলমাধব দর্শনে,
আর যেই বন্ধন দিল খুলে, নীলমাধবকে দর্শন করে সব কিছু গেল বিদ্যাপতি ভুলে, শুধু নীলমাধব। অনেক ভাগ্যে নীলমাধব দর্শন হয়। নীলমাধবের সামনে জ্বলন্ত অগ্নিকুণ্ডে একটা পাখি পড়ে গেল, সেই পাখিটা মরল না, সশরীরে বৈকুণ্ঠে গেল। এই নীলমাধবের মহিমা। জগন্নাথ পুরাণ যারা পড়েছেন তারা আমার সঙ্গে একমত হবেন। নীলমাধবের সামনে জ্বলন্ত অগ্নিকুণ্ডে যদি পাখি যেত পড়ে, সেই পাখি না মরে সশরীরে বৈকুণ্ঠে গমন করে। নিতাই গৌর হরি হরি। এমন মহিমা। বিদ্যাপতি ধন্য হলো নীলমাধব দর্শনে, যেমন গেল তেমন ফিরে এলো, কিন্তু মন তো তার নীলমাধবের কাছে। সর্ষের বীজ যাওয়ার সময় ছড়িয়েছিল, আসার সময় আবার ছড়িয়ে ছড়িয়ে এলো। চোখ বেঁধে নিয়ে গিয়েছিল, দর্শন করি আবার চোখ বেঁধে শ্বশুর নিয়ে এলো, ভাবলো ব্যাস কোনো অসুবিধা নাই। কিন্তু বিদ্যাপতি চালাকি তো শ্বশুর জানতে পারে না। কয়েকটা দিন পরে বিদ্যাপতি বলে, ললিতা চাই বাড়িতে, আমি যে বিয়ে করেছি সবাইকে জানাতে হবে তো। বলে, স্বামী আসবেন তো? বলে, নিশ্চয়, বিয়ে করেছি, আসবো না? সবররা একটু পথ দেখিয়ে দিল। বিদ্যাপতি একবারে সোজা পথ চলিতে আর বলিতে, পথ চলিতে আর বলিতে, তুমি গাহো গাহো তার নাম, কৃষ্ণ নাম হরি নাম। তুমি গাহো গাহো তার নাম, কৃষ্ণ নাম হরি নাম। পথ চলিতে হরি হরি আর বলিতে, পথ চলিতে আর বলিতে, তুমি গাহো গাহো তার নাম, কৃষ্ণ নাম হরি নাম। পথ চলিতে আর বলিতে, পথ চলিতে আর বলিতে। প্রতি নিঃশ্বাসে দৃঢ় বিশ্বাসে, প্রতি অস্তিতে প্রতি যন্ত্রিতে বলো না, তুমি গাহো গাহো তার নাম, কৃষ্ণ নাম হরি নাম। তুমি গাহো গাহো তার নাম, কৃষ্ণ নাম হরি নাম। পথ চলিতে বলুন গিরিধারী রাধে কি। পথ চলিতে আর বলিতে, ও পথ চলিতে আর বলিতে। মহারাজ কি, জয়। ইন্দ্রদুম্ন রাজা কি। বিদ্যাপতি, তোমার উপর আস্থা ছিল, তোমার উপর বিশ্বাস ছিল, তুমি এসেছো, নিশ্চয়ই ভালো খবর। বলো বলো, আর আমার তর্স হয় না, কি খবর? বলে, আমি সন্ধান পেয়ে গেলাম, আমি সন্ধান পেয়ে গেলাম, জগতের নাথ নীলমাধবে। আমি সন্ধান পেয়ে গেলাম, জগতের নাম নীলমাধবে। আমি সন্ধান পেয়ে গেলাম। তবে চলো, আর দেরি নয়, আমিও দেখি নীলমাধবকে। রাজা মন্ত্রী সহ সৈন্য সহ ভক্ত সহ এলো নীলমাধব দর্শনে। সর্ষে ফেলেছিল, সর্ষে থেকে গাছ হয়েছে, সেই পথ ধরে ধরে পৌঁছে গেল রাজা সহ বিদ্যাপতি নীলমাধব দর্শন। যখন ব্রহ্মাদ্রি পর্বতের গুহার ভেতরে প্রবেশ করলো, দেখছে নীলমাধব নাই। রাজা কাঁদছে, তুমি গেলে কোথায়? তুমি তো বলেছিলে তোমাকে উদ্ধার করে জগতে প্রতিষ্ঠা করতে, এ তোমার কি লীলা? তুমি যদি কৃপা না করে দেখা দাও, তুমি যদি না চেনাও, বলো কে তোমায় চিনিতে পারে? তুমি না চেনালে পরে। ও গো দয়াময়, কে তোমায় চিনিতে পারে? তুমি না চেনালে পরে। আমার অন্তর বাহিরে
বিরাজিছ তুমি নিনি নিসা নিসা নিদা পা মা পা গা মা পা রাগ পটদ্বীপ নিনি নিসা নিসা নিদা পা মা পা গা মা পা গা মা পা সা নি 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 সা দা পা মা পা গা 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 মা পা সা নি 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 রে নি ধা পা মা পা গা গা মা পা নি সা গা পা মা গা মা রে নি রে মা রে নি ধা সা বিরাজিছ তুমি আমি দেখেও না দেখি তোমারে তুমি নাচে নালে পড়ে কে তোমায় নিতে পারে তুমি না চেনালে পরে কে তোমায় চিনিতে পারে তুমি না চেনালে পরে মন্দিরে দৈববাণী হলো মহারাজ আমাকে নীলমাধব রূপে দেখতে হলে ভক্তদের আসতে হবে এই ব্রহ্মাদ্রি পর্বতে এখানে নীলমাধব মন্দির হবে নীলমাধব রূপে আমাকে প্রতিষ্ঠা করা হবে এখানে আসতে হবে নীলমাধব রূপে আমায় দেখতে গেলে এখান থেকে যদি তুমি আমায় নিয়ে যাও শবরদের বঞ্চিত করা হবে আমার ভক্ত বিশ্বাবসু দুঃখ পাবে তাই নীলমাধব রূপে আমি থাকবো কন্টিলা ব্রহ্মাদ্রি পর্বতের উপরে এখনো নীলমাধব মন্দির দেখতে গেলে আপনাকে যেতে হবে পুরী থেকে 3 ঘন্টা দূরের রাস্তা কন্টিলায় নীলমাধব মন্দির তবে আমি সমুদ্রে ভেসে আসছি দারুব্রহ্ম রূপে তোমাকে আমি বলেছিলাম নীলমাধব রূপ থেকে জগন্নাথ রূপে আমায় প্রতিষ্ঠা করো হ্যাঁ জগন্নাথ রূপ জগতে আমায় দেখবে সবাই জগন্নাথ রূপে দেখবে সবাই তুমি পুরী সমুদ্রে যাও দারুব্রহ্ম থেকে আমার জগন্নাথ মূর্তি বানাও ইন্দ্রদম্ন রাজা ভাবলো তাহলে এটাই তার ইচ্ছা ভজ গোবিন্দম ভজ গোবিন্দ গোবিন্দম ভজ মূঢ়মতে গোবিন্দন ভজ গোবিন্দ গোবিন্দন ভজ মূঢ়মতে ভজ গোবিন্দম 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 মূঢ়মতে গোবিন্দন ভজ গোবিন্দ গোবিন্দন ভজ মূঢ়মতে গোবিন্দন ভজ গোবিন্দ গোবিন্দন ভজ মূঢ়মতে संप्राप्ते सन्निहिते काले नहीं नहीं रक्षति दुकिंकरणे माखन चुड़ैया गोविंदम रास रचैया गोविंदम भज गोविंदन जप गोविंदन गोविंदन भज मूढ़मते ভজ গোবিন্দম জপ গোবিন্দম গোবিন্দম ভজ গৌরমতে गोविंदन भज गोविंदन गोविंदन भज मूढ़मते गोविंदन भज गोविंदन गोविंदन भज मूढ़मते गोविंदन भज मूढ़मते যে নীলমাধব বিদ্যাপতি দেখেছিল সেই নীলমাধব অন্তর্ধান হলো সত্যযুগ থেকে পূজিত ব্রহ্মার পূজিত নীলমাধব কলিযুগে অন্তর্ধান হলো আর কলিযুগে আদেশ করলো আমি যেখানে ছিলাম সেখানে আমার নীলমাধব মন্দির বানাও তবে আমি যে অন্তর্ধান হলাম পুরীতে জগন্নাথ রূপে কলির নাথ রূপে আমায় তুমি প্রতিষ্ঠা করো হরিব জগন্নাথকে কেউ তখনও চোখে দেখেনি কে বানাবে জগন্নাথ সমুদ্রে ভেসে এসেছিল ওই যে কৃষ্ণ ভগবানকে সমুদ্রে সমর্পণ করা হয়েছিল ভগবানের হৃদয়টা সমুদ্রে ভেসে এসেছিল কীর্তনে প্রথমে বলেছিলাম সেই হৃদয়টা কাঠ হয়েছিল জীবাশ্ম দারুব্রহ্ম সেটা থেকে মন্দিরে মূর্তি নির্মাণ করা হবে
কে 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 বানাবে? তাহলে শুনতে হবে দাপর যুগের একটা কথা, কিছুক্ষণ বলছি শুনে নিন। কৃষ্ণ ভগবানের প্রভাস যজ্ঞের পর বলরামের মা রোহিণী দ্বারকায় এসে একদিন কৃষ্ণের স্ত্রীদেরকে, রূপকিনী, সত্যভামা, জাম্ববতী আদি সবাইকে বৃন্দাবনের কথা বলছে, প্রেমের কথা বলছে। কৃষ্ণের বোন সুভদ্রা দরজায় পাহারা দিচ্ছে যেন অন্য কেউ বাইরের না শোনে। বৃন্দাবনের কথা দ্বারকায় কেউ বলছে। কৃষ্ণ অনুভব করতে পেরে দাদা বলরামের হাতটি ধরে, যদিও দ্বারকার বাইরে ছিল কৃষ্ণ, চলে এলো দ্বারকাপুরে। এসে দেখছে বোন সুভদ্রা দারোয়ান দরজায় দাঁড়িয়ে আছে। বলে বোন সর, বলে না দাদা, কাউকে আমি যেতে দেবো না, গোপন কথা না হবে যথা তথা। বলে তবে রে, হ্যাঁ বোন হয়ে দাদার উপর কথা, চুপ। দুই দাদা দুই হাত দিয়ে মুখ বন্ধ করে দিয়েছে, চুপ করে শোন। আজকে আমরা তিনজনেই শুনবো। দরজার এপার থেকে কৃষ্ণ, বলরাম, সুভদ্রা তিন ভাই বোন জগন্নাথের কথা শুন, আহা ব্রজের কথা শুনছে, বৃন্দাবনের প্রেমের কথা। মা রোহিণী বলছে, অনেকে বলে যশোদা বলছে, যশোদা বলছে কথা বলাটা ঠিক না, রোহিণী বলেছিল। মা রোহিণী বলরামের মা দ্বারকায় এসে ব্রজের কথা বলছে আর শুনছে সবাই। মা রোহিণী বলছে কৃষ্ণ যখন বৃন্দাবন ছেড়ে গেল, মা যশোদা খেপি পাগলি হয়ে ননির বাটি হাতে ধরে রাস্তায় রাস্তায় কেঁদে কেঁদে বেড়ালো। নন্দ বাবা নিজে কাঠ সাজিয়ে সেই কাঠের পাশে বসে কেঁদে বলে, বাবা মরলে ছেলে মুখে আগুন দেয়, তুই চলে গিয়েছিস, আমি তো আর বাঁচবো না কানায়। আমি যদি মরে যাই তোকে আর কষ্ট করে কাঠ সাজাতে হবে না, আমি কাঠ সাজিয়ে রেখেছি, শুধু এসে আমার মুখটাতে একটু আগুন দিস কানায়। কৃষ্ণ চলে যাওয়ার পর কৃষ্ণের বন্ধুরা কৃষ্ণের ছবি এঁকে বুকের মধ্যে জড়িয়ে ধরে সারাক্ষণ কাঁদে। ব্রজেশ্বরী রাধারানী হা কৃষ্ণ, প্রাণ কৃষ্ণ বলে চোখের জলে মাটি ভিজিয়ে সেই মাটিতে কৃষ্ণের ছবি এঁকে সেই মাটিটাকে বুকে জড়িয়ে ধরে কাঁদে। এই কথা যখন বলছে রূপকিনী মা, দ্বারকার সবার চোখে টপ টপ করে জল পড়ছে। পৃথিবীর শ্রেষ্ঠ ভালোবাসার কথা হলো বৃন্দাবনের কথা, আর সেই প্রেমের কথা শুনে না সবাই কাঁদছে। ভেতরে তো সবাই কাঁদছে আর বুঝতে পারছে তারা যে বৃন্দাবন কি মধুর। এমনকি কৃষ্ণ, বলরাম আর সুভদ্রা তারাও দরজার এপাশে শুনতে শুনতে ওই বৃন্দাবনের বিরহ জ্বালা অনুভব করে মোমের পুতুল যেমন গলে যায়, কৃষ্ণ, বলরাম, সুভদ্রাও গলে যেতে লাগলো। হাতগুলো তাদের ছোট হয়ে গেল, গলতে গলতে চরণ ছোট হয়ে গেল, চোখগুলো বড় স্ফীত হয়ে গেল। সেই বিভৎস রূপ নারদ মুনি এসে দেখলো আর বলে, প্রভু এ কি রূপে দেখলাম তোমায়? বলে, নারদ, এটা হলো আমার বিরহের রূপ। ব্রজ বিরহ, বৃন্দাবন বিরহ অনুভব করে আমি গলে গেলাম। এই যে রূপে আমায় দেখলে, এই রূপেই জগতে আমি প্রতিষ্ঠা পাবো জগন্নাথ রূপে। তোমার উপর দিলাম দায়িত্ব, তুমি ব্যবস্থা করো। নারদ মুনি খবরটা বিশ্বকর্মাকে দিল, আর বিশ্বকর্মা জগন্নাথের রূপের কথা শুনে অনন্ত বাসুদেব মহারানা মিস্ত্রি নাম ধরে রাজা ইন্দ্রদম্নের কাছে এলো। আর রাজা ইন্দ্রদম্নকে বলল, 21 দিন হাতে সময় নিয়ে মন্দিরের ভেতরে আমি দারুব্রহ্ম থেকে মূর্তি বানাবো, দরজা বন্ধ থাকবে, ভেতর থেকে কেউ ঢুকতে পারবে না। মূর্তি পরিপূর্ণ হলে তবে আমি মন্দির খুলে আসব। কাঠের মূর্তি নির্মাণ করতে গেলে আওয়াজ হয় ঠক ঠক করে। বেশ প্রথমে কয়েকদিন আওয়াজ হলো, তারপরে একদিন আওয়াজ বন্ধ হয়ে গেল। 14 দিনের মাথায় যখন আওয়াজ বন্ধ হয়ে গেল, গুন্ডিচা মা মানে রানী গুন্ডিচা আর ইন্দ্রদুম্ন রাজা চিন্তায় পড়ে গেল। তাই তো, তবে ওই বৃদ্ধ ভাস্কর, বৃদ্ধ মিস্ত্রি কি মন্দিরের ভেতর অভুক্ত হয়ে মরেই গেল? তাদের তর সইল না, দরজা খুলে দিল, দ্বারোদ্ঘাটন করলো। অসময়ে দরজা খুলে দিয়ে সেই অসম্পূর্ণ জগন্নাথ, বলরাম আর সুভদ্রার রূপ দেখতে পেল।
ইন্দ্রদুম্ন রাজা বলে, কি রূপে তোমায় দেখলাম, এটা তোমার কি রূপ? জগন্নাথ দৈববাণী করে বলল, এটাই কলিকালে আমার জগন্নাথ রূপ, এই রূপেই জগতের নাথ হয়ে আমি বিরাজ করব। তাহলে এবার ছবিটা বলে দিই, পরিষ্কার হয়ে যাবে নাকি? মধ্যখানে সুভদ্রা ভগ্নী, দক্ষিণে বলরাম, বাম পাশে বিরাজিছে আমার কৃষ্ণ ভগবান। বামে পাশে বিরাজিছে কৃষ্ণ ভগবান। জয় জগন্নাথ, 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 জয় জগন্নাথ।